ভৌতিক আলোয় শরীর হিম করা সব ভূতের গল্প। শহরের উপকণ্ঠে পরিত্যক্ত একটি হাসপাতাল দাঁড়িয়ে আছে, ভাঙাচোরা, ধুলোমলিন আর চারপাশে বনলতা পাতায় ঢাকা। বহু বছর আগে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন রোগী ও চিকিৎসক পুড়ে মারা গিয়েছিল। সেই ঘটনার পর হাসপাতালটি বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বিশ্বাস করে সেখানে এখনো মৃতদের আত্মা ঘুরে বেড়ায়। রাত হলে হাসপাতালের ভেতর থেকে কান্নার আওয়াজ ও ছায়ামূর্তি দেখা যায়। তিন বন্ধু রাহাত, তামিম এবং আরিফা সদ্য ইউটিউব চ্যানেল খুলেছে, যেখানে তারা ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও তৈরি করে। একদিন স্থানীয় এক বৃদ্ধের মুখে হাসপাতালের গল্প শুনে তারা স্থির করলো সেখানেই পরবর্তী ভিডিও ধারণ করবে। রাত ঠিক 12টায় ক্যামেরা ও টর্চ লাইট নিয়ে তারা হাসপাতালে ঢুকলো। প্রবেশ পথেই বাতাস যেন থমকে গেল। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হিমশীতল ঠান্ডা বাতাস শরীর বেয়ে উঠল। রাহাত ফিসফিস করে বলল, বাড়াবাড়ি কিছু হলে সঙ্গে সঙ্গে বের হয়ে যাব। তামিম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভয়ের কিছু নেই, সবই গুজব। হঠাৎ করিডোরের এক কোণে ধুপ করে কিছু পড়ার শব্দ হলো। সবাই আতঙ্কে থেমে গেল। আরিফা ক্যামেরা ধরে বলল, দেখো ওখানে কিছু নড়ছে। তামিম টর্চ ফেলতেই দেখা গেল একটি স্ট্রেচার আপনা আপনি গড়িয়ে যাচ্ছে। বুক কাঁপতে লাগলো, কিন্তু প্রমাণ সংগ্রহের নেশায় ভয় উপেক্ষা করে তারা এগিয়ে গেল। দ্বিতীয় তলায় উঠতেই হঠাৎ করেই বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ করেই অপারেশন থিয়েটারের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আতঙ্কে কাঁপতে কাঁপতে রাহাত দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। দেখা গেল একজন নার্সের ছায়ামূর্তি ভেতরে চলাফেরা করছে। নার্সের মুখ রক্তাক্ত, চোখ থেকে রক্ত ঝরছে। আরিফা ক্যামেরায় দৃশ্যটি ধারণ করার চেষ্টা করতেই ছায়াটি মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। তৃতীয় তলায় পৌঁছে তারা দেখতে পেল একটি ওয়ার্ডের দরজা হালকা খোলা। দরজায় লেখা আইসিইউ, প্রবেশ নিষেধ। কৌতূহলবশত তারা দরজা ঠেলে ঢুকলো। ভেতরে ধোঁয়া এবং পোড়া মাংসের গন্ধ। হঠাৎ এক করুণ কণ্ঠে কেউ বলল, আমাদের বাঁচাও। তিনজন একসঙ্গে পেছনে ফিরে তাকালো। বিছানায় আগুনে পোড়া এক রোগী হাত বাড়িয়ে সাহায্য চাইছে। তার চোখ দুটো গলিত মাংসের মতো ঝুলে আছে। রাহাত চিৎকার করে বলল, এখান থেকে বের হও, দৌড়াও। তাড়াহুড়ো করে নিচতলায় নামতে গিয়ে তামিম পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখে একদল ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। প্রতিটি মুখে যন্ত্রণা আর চোখে রক্ত ঝরছে। এক মুহূর্তের জন্য মনে হলো ওরা সবাই সাহায্য চাইছে, কিন্তু সেই কাতর মুখগুলো হঠাৎ বিকট রূপ নিল। হাসতে হাসতে তামিমের দিকে এগিয়ে আসতে লাগলো। রাহাত আর আরিফা তামিমকে টেনে নিয়ে বাইরে বেরিয়ে এলো। একবার পেছনে তাকিয়ে দেখে জানালার কাঁচের ওপারে এক নার্স দাঁড়িয়ে আছে, রক্তাক্ত বিধ্বস্ত চেহারায়, করুণ চোখে তাকিয়ে। তিনজন দৌড়াতে দৌড়াতে মূল ফটকে পৌঁছালো। দরজা খুলতেই যেন এক অদৃশ্য শক্তি তাদের টেনে নিতে চায়। বহু কষ্টে তারা হাসপাতাল ছেড়ে বের হয়ে গেল। পরের দিন ভিডিওটি এডিট করার সময় আরিফা দেখতে পেল ক্যামেরার শেষ অংশে সেই নার্সের মুখ স্পষ্ট ধরা পড়েছে। তার ঠোঁটে অদ্ভুত হাসি। ভিডিও শেষ হওয়ার আগ মুহূর্তে নার্সের কণ্ঠ শোনা গেল, তোমরা ফিরে আসবে আবার। ভয় ও আতঙ্কে ভিডিও আপলোড না করেই তিন বন্ধু সেই ফুটেজ মুছে ফেলল। কিন্তু রাত গভীর হলে তামিমের ফোনে বারবার সেই নার্সের কণ্ঠে মেসেজ আসতে লাগলো, তোমরা আমাদের কষ্ট দেখেছ, এখন পালানোর পথ নেই। তিন বন্ধুর জীবন আর আগের মতো নেই। তিনজনেই মানসিক যন্ত্রণা আর বিভীষিকায় ভুগছে। মাঝরাতে এখনো সেই নার্সের কণ্ঠ কানে বাজে, আমাদের কষ্ট কেউ বুঝবে না। প্রিয় দর্শক বৃন্দ, আজকের এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভূতের গল্পের এই অদ্ভুত জগতে আমরা একসঙ্গে পা রেখেছিলাম, যেখানে প্রতিটি কোণায় লুকিয়েছিল অজানা আতঙ্ক ও রহস্য। যদি এই গল্প আপনাদের মনে ভয়ের সঞ্চার করে থাকে, তবে মনে রাখবেন, ভয় আমাদের কল্পনারই একটি সৃষ্টি। তবে এই কল্পনাই আমাদের জীবনে রোমাঞ্চ ও উত্তেজনা নিয়ে আসে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, কারণ সামনে রয়েছে আরও ভৌতিক গল্পের সমাহার, যা আপনাদের নিয়ে যাবে ভয়ের নতুন দিগন্তে। আপনারা যদি আমাদের ভিডিও পছন্দ করে থাকেন, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন এক রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।